আজকে আমাদের দেশে আল্লামা মামুনুল হক সহ আল্লামা সাখাওয়াত হোসেন রাজিদের মতো এক তরুণ নেতৃত্ব আসছে। আমি উদাত্ত আহ্বান তাদের কাছে করব, যদি সাহাবায়ে কেরামকে গালি দিলে তাদের মৃত্যুদণ্ডের আইন পাকিস্তানে হতে পারে, তাহলে আমাদের দেশে কেন নবীকে গালি দিলে তাকে মৃত্যুদণ্ডের আদেশের কোনো আইন করা হবে না? যদি আমাদের বড়রা ডাক দেন, ইনশাআল্লাহ যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তাদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার জন্যে যেন আইন পাশ হয়, এই জন্য আমরা রাজপথে নেমে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তার পেটে এমনভাবে আঘাত করেছেন, তার ভিতরের পেট থেকে সন্তান তার দুই পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে পড়েছে। এইভাবে ওই মহিলাকে হত্যা করেছে, পেটের অনাগত সন্তানকে হত্যা করেছে। পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এমন মারাত্মক কাজ কে করেছ? তখন সবার মাঝখান থেকে কাঁপতে কাঁপতে ওই সাহাবী এগিয়ে গিয়ে অন্ধ সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ আমি করেছি। এই লোকটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, কাবার গিলাফ ধরে বসেছিল নিজের আত্মরক্ষার জন্যে। নবীজি বলেছিলেন, এই লোক কাবার গিলাফ ধরে বসে থাকলেও ফাকতুলুহু, এই লোককে হত্যা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জামিউল আহাদিস গ্রন্থের 22,362 নম্বর রিওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেছেন, মান সাব্বানি ফাকতুলু, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্দ বলবে, সাব্বুন মানে গালি দেওয়া নয়, গালি দেওয়া তো আরও মারাত্মক। যে ব্যক্তি আমি নবী মুহাম্মদকে মন্দ বলবে, ফাকতুলুহু, তাকে হত্যা করো। ওমান সাব্বা আসহাবি ফাদরিবু, যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর সম্পর্কে মন্দ সমালোচনা করবে তাদেরকে প্রহার করো। এটি নবীজির নির্দেশ, কোরআনেরও নির্দেশ। কোরআন কারীমের সূরা তওবার 11 এবং 13 নম্বর আয়াত, 11 থেকে 13 নম্বর আয়াতের আলোকে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তার কিতাব মাহাসিনুত তাবিল গ্রন্থের 5 নম্বর খণ্ডের 142 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার ফতোয়া দিয়েছেন, নবীজির বিরুদ্ধে গালাগাল করা, কুৎসরটনা করা কিংবা কোনো প্রকার মন্দ কথা বলা, যেই বলবে তাকে হত্যা করতে হবে। এই দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এরকম একাধিক নবী সমালোচকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুখারী শরীফের এক রিওয়ায়াতে ইবনে খাতাল নামে নবীকে গালাগাল করতে কুলাঙ্গার ছিল। এই লোকটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, কাবার গিলাফ ধরে বসেছিল নিজের আত্মরক্ষার জন্যে। নবীজি বলেছিলেন, এই লোক কাবার গিলাফ ধরে বসে থাকলেও ফাকতুলুহু, এই লোককে হত্যা করো। অর্থাৎ নবী অবমাননাকারী যদি বাইতুল্লাহর গিলাফ ধরে বসে থাকে, তবুও তার জানের কোনো নিরাপত্তা থাকতে পারে না। এই জন্যে এছাড়া সাহাবায়ে কেরাম থেকে অসংখ্য অগণিত এরকম প্রমাণ রয়েছে। যেমন সুনানে আবি দাউদের এক রিওয়ায়াতের মধ্যে আমি সংক্ষেপ করতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, তিনি অন্ধ, চোখে দেখতেন না। সে অন্ধ সাহাবীর একটা উম্মে ওয়ালাদ গোলাম ছিল, উম্মে ওয়ালাদ বাদী ছিল। এই বাদী থেকে দুইটা সন্তান তার হয়েছে। দেখতে ছিল চমৎকার চেহারার অধিকারী। তো মায়ের প্রতি সাধারণত ওই অন্ধ সাহাবীর প্রচণ্ড ভালোবাসা ছিল ওই উম্মে ওয়ালাদের প্রতি। ওই উম্মে ওয়ালাদের পেটে তৃতীয়বার আবার সন্তান আসছে। এরকম মুহূর্তে ওই উম্মে ওয়ালাদ দিনের পর দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগাল করত, নবীর বিষয়ে সমালোচনা করতে। হঠাৎ করে একদিন যখন রাতের বেলা এই উম্মে ওয়ালাদ গালাগাল শুরু করে দিয়েছে, ওই অন্ধ সাহাবী রাতের অন্ধকারে চোখে দেখেন না, তরবারি নিয়ে একটা চাকু নিয়ে তার পেটে এমনভাবে আঘাত করেছেন, তার ভিতরের পেট থেকে সন্তান তার দুই পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে পড়েছে। এইভাবে ওই মহিলাকেও হত্যা করেছে, পেটের অনাগত সন্তানকে হত্যা করেছে। পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এমন মারাত্মক কাজ কে করেছ? তখন সবার মাঝখান থেকে কাঁপতে কাঁপতে ওই সাহাবী এগিয়ে গিয়ে অন্ধ সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ আমি করেছি। এর কারণ হলো এই মহিলা, তার পেট থেকে আমার দুইটা সন্তান রয়েছে। এই দুই সন্তানকে আমি প্রচণ্ড ভালোবাসি, এই মহিলাকেও আমি ভালোবাসতাম, কিন্তু তাদের চেয়ে 1000 কোটি গুণ বেশি আমি আপনাকে ভালোবাসি। এই মহিলা প্রতিদিন আপনার নামে বদনাম করে, প্রতিদিন আপনাকে গালাগাল করে। যখন গতকাল রাত্রে আপনাকে গালি দিতে শুরু করেছে, আপনার বিরুদ্ধে অশ্লীল কথা বলতে শুরু করে দিয়েছে, আমি আর সহ্য করতে পারি নাই, আমি তাকে হত্যা করেছি, তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সাক্ষী রেখে বলেছিলেন, তোমরা সবাই সাক্ষী থাকো, আলা শাহাদু
আন্না দামাহা হাদারুন, যে তোমরা সবাই সাক্ষী থাকো এই মহিলার রক্তটা অনর্থক গেল, এর মানে সে অনর্থক মারা গিয়েছে, এর বদলে যিনি হত্যা করেছে তার কিসাস নেওয়া হবে না, তাকে শাস্তি দেওয়া হবে না। এর মানে বুঝে গেল যে ব্যক্তি নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করে, নবীকে গালাগাল করে, নবীর চরিত্র নিয়ে বিভিন্নভাবে নোংরা উক্তি করে, তাদেরকে যদি কেউ হত্যা করে ফেলে তাদেরকে কিসাস হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। যেই এই কাজ করবে, যদিও এই বিষয়ক সমস্ত উলামায়ে কেরাম, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, সমস্ত মাযহাবের ইমামরা একমত যে এই ব্যক্তি নবীকে গালি দেয়, নবীর বিরুদ্ধে অশ্লীল কথা বলে, নবীর মারাত্মক শব্দে সমালোচনা করে, নবীর চরিত্রে কালিমা লেপন করে, তাকে হত্যা করা হবে। তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, দ্বিতীয় কোনো শাস্তি নেই, জেলখানা, কারাগার, বেত্রাঘাত, না না, তার শাস্তি সরাসরি ফাকতুলুহু, তাকে হত্যা করতে হবে। এই দুনিয়াতে বেঁচে থাকার, পৃথিবীর বুকে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই। সমস্ত উলামায়ে কেরাম একমত এই বিষয়ে। হযরতে ইবনে আবিদিন আশ-শামী রাহমাতুল্লাহি আলাইহি আলাদা একটা রিসালা লিখেছেন। এই রিসালার নাম তিনি দিয়েছেন, রিসালার নাম হলো তামবিহুল ওয়ালাদ ওয়াল হুক্কাম আলা আহকামি শাতিমি খায়রিল আনাম। ইবনে আবিদিন আশ-শামী রাহমাতুল্লাহি আলাইহি ছাড়াও তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন আস-সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল। এছাড়া ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন আস-সারিবুল মাসলুল আলা শাতিমির রাসূল। এছাড়া আরও কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন আশ-শিফা। সমস্ত উলামায়ে কেরাম একমত যে এই ব্যক্তি নবীকে গালি দেয়, নবীকে অপমান করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। বাকি ফুকায়ে আহনাফের ফতুয়া হলো এই শাস্তি কার্যকর করবে রাষ্ট্র, যে কেউ শাস্তিটা কার্যকর করবে না। তবে যদি কেউ বাদায়ুস সানায়ে কিতাবের মাঝে আল্লামা কাসানি লিখেছেন, যদি কোনো ব্যক্তি নবীর উপরে গালি শুনে সহ্য করতে না পারে ওই কুলাঙ্গারকে হত্যা করে ফেলে, তাহলে যে হত্যা করছে তার কোনো শাস্তি নেই, তার কোনো শাস্তি নেই। শেষ কথা বলি, একটি আফসোসের কথা বলবো, যেই দেশে রাষ্ট্রপ্রধান নিয়ে কটূক্তি করলে তার কঠোর শাস্তির বিধান রয়েছে, সেই রাষ্ট্রে বুক ফুলে আমরা বলি 95% মুসলমান, সেই দেশে আমার আপনার নবীকে গালি দিলে তার জন্য মৃত্যুদণ্ডের এখনো কোনো আইন করা হয়নি। আমাদের আফসোস হলো আমাদের পাশের রাষ্ট্র পাকিস্তানে, যেখানে সাহাবায়ে কেরামকে গালি দিলে মৃত্যুদণ্ডের আইন করা হয়েছে উলামায়ে কেরামের নেতৃত্বে। আজকে আমাদের দেশে আল্লামা মামুনুল হক সহ আল্লামা সাখাওয়াত হোসেন রাজিদের মতো এক তরুণ নেতৃত্ব আসছে। আমি উদাত্ত আহ্বান তাদের কাছে করব, যদি সাহাবায়ে কেরামকে গালি দিলে তাদের মৃত্যুদণ্ডের আইন পাকিস্তানে হতে পারে, তাহলে আমাদের দেশে কেন নবীকে গালি দিলে তাকে মৃত্যুদণ্ডের আদেশের কোনো আইন করা হবে না? যদি আমাদের বড়রা ডাক দেন, ইনশাআল্লাহ যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তাদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার জন্য যেন আইন পাশ হয়, এই জন্য আমরা রাজপথে নেমে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।